প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর নিউ সিলেবাসের লিলারের প্র্যাকটিস সেট থেকে 23, 24, 25 তিনটে সেট থেকে ম্যাথ ক্লাস। আর আজকে এক্সাম, আজকে 8/3/2026, 8/3/2026 আজকে গ্রুপ ডি এর এক্সাম। তার আগে এই ক্লাসটা সবাইকে আমি অল দ্য বেস্ট বলবো, ভালো করে এক্সাম দিবে। যে কটা কোশ্চেন থাকবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ অনেক টাইম এক্সামে, কোশ্চেন অল্প, টাইম অনেক। আরামসে রিল্যাক্সে অ্যান্সার করবে। তো শুরু করা যাক। 31, 32 দুটো কোশ্চেন। 31 নম্বর বলেছে, একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি। 75টা মেয়ের গড় ওজন কত? 47 যদি গড় ওজন হয় তাহলে মোট কত? এটা গুণ করে বের করে নিতে হবে মোট। ঠিক আছে, মোট কত? পঁয়ত্রিশ, 25, এটা হচ্ছে মোট। যার পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি। একটা মেয়ের ওজন 45 কেজি লিখেছে, যার প্রকৃত ওজন ছিল 25 কেজি। তাহলে কত বেশি লিখে ফেলেছে সেটা বের করতে পারি আমরা। 20 কেজি বেশি লিখেছে। একজনের 25 কেজি ছিল, 45 কেজি লিখে ফেলেছে, তাহলে 20 কেজি বেশি লিখে ফেলেছে। তাহলে এর মধ্যে 20 কেজি বেশি আছে, তাই না? এর মধ্যে 20 কেজি বেশি আছে। তাহলে পাবো কত আমরা? 35/05। 35/05 বলেছে দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত। তাহলে 75 জনের ভাগ করে দিতে হবে। 15 দিয়ে ভাগ করি 701কে, 4×15 = 60, 6×15 = 90, 0.0, 7×15 = 105, 0.0, 3×15 = 45, অর্থাৎ 46.73 আসছে। 46.73 কেজি, তাই না? ভাগ করলে এটা পেলাম। ভাগ করে নাও, এটা আসবে। একটু ছোট করে দিই এখান থেকে, কারণ এখানে আরেকটা অঙ্ক আনতে হবে। 32, 1500 টাকা, 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য হচ্ছে P/R/100²। 2 বছর = অন্তর। তাহলে কত টাকা? 15,000 টাকা। পি এর জায়গায় 15,000 লিখবো, ইন্টু আর এর মান বের করতে বলেছে, R/100² = 96 টাকা সুদ, না 96 টাকা পার্থক্য লিখলাম। তাহলে 96 টাকা পার্থক্য, তাহলে আমি এখানে লিখবো 15,000 ইন্টু আর এর স্কোয়ার, 100-র স্কোয়ার, 4টে শূন্য হবে, = 96। 3টে শূন্য কাটা পড়বে, একটা শূন্য থেকে গেল। তাহলে 5 × 10, 3×5 = 15, 3 দিয়ে একে যদি কাটি তাহলে 3 × 3 = 9, 3 × 2 = 6, 32 × 2 = 64, তাই না? তাহলে R² = 64। স্কোয়ার যখন তুলে দেবো √ওভার হয়ে যাবে, তাহলে আর এর মান হয়ে যাবে 8%। এটা 2 বছরের। 3 বছরে যদি হয় তাহলে PR² ইন্টু 300 + R/100³ = অন্তর। PR² ইন্টু 300 + R, এটা থাকবে, 300 + R থাকবে, এটা সব জায়গায়। আর এর মান স্কোয়ার করবে এবং এখানে 300-র সাথে আর এর যোগ করবে, /100³ = অন্তর। এটা হচ্ছে 3 বছরের। 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন বলবে তখন এই ফর্মুলায় ফেলতে হবে, আর 2 বছরেরটা এই ফর্মুলায় ফেলতে হবে। নেক্সট অঙ্ক 33, 34। 33 নম্বর সেট কিন্তু চলছে 23, 24, 25। এটা 23 নম্বর সেট।
একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার সংখ্যা, মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। মোট টাকার পরিমাণ 144 টাকা। তো প্রথম তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? 50 পয়সাকে টাকা করতে হবে, কারণ 144 টাকায় বলেছে। 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 মানে 50/100 লিখতে হয়। 50/100 কে কাটলে 1/2 ইন্টু তার অনুপাত 5 যোগ 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4, কারণ 25/100 লিখতে হয় এই যে এইভাবে দেখো এটা, তাই না? তাহলে আমি 1/4 তার অনুপাত 8 প্লাস একে করবো কি 1/10 পাবো ইন্টু তার অনুপাত 3 ইকুয়াল টু 144 টাকা। এখানে কেটে একটা ছোট্ট পাওয়া যায়, পেলাম। এখানে পাচ্ছি 5/2 প্লাস 2 প্লাস 3/10 ইকুয়াল টু 144। লসাগু কত? 10, 5 × 10, 5 × 5 = 25 প্লাস 20 প্লাস 3, তাহলে এখানে পেলাম কত? 48, তাই না? টোটালে পেলাম 48/10 ইকুয়াল টু 144। কত দিয়ে কাটে? 3 দিয়ে কেটে যায়। 3 × 8 = 24, 2 3 4 12 13। 1 = 1 ইউনিট = 30। 1 ইউনিট সমান আমরা কত পেলাম? 30 পেলাম। তো বলেছে 50 পয়সার মুদ্রার অনুপাত কত ছিল? 50 পয়সার মুদ্রার অনুপাত ছিল 5 ইউনিট, 5 অনুপাত ছিল, তাই না? তাহলে গুণ করে দাও 5 = 150। 150টি ক্লিয়ার। 34 নম্বর, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, এ দিচ্ছে মূলধনের 1/3। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো মূলধন হচ্ছে 3 অংশ, অর্থাৎ 3 টাকা। 3 টাকা, 3 টাকার মধ্যে 1 টাকা কে দেয়? 3 টাকার মধ্যে 1 টাকা দিচ্ছে এ। 3 টাকার মধ্যে 1 টাকা এ দিচ্ছে, ক্লিয়ার। মূলধনের 1/3 দেয় এ, মানে 3 ভাগই হচ্ছে 3 অংশই হচ্ছে ফুল মূলধন, 3 অংশ, তার 1 টাকা, অর্থাৎ 3 টাকায় 1 টাকা দিচ্ছে এ। এবার বি দেন, এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। বি দিচ্ছে এ, আর কয় টাকা বাকি থাকলো? 2 টাকা বাকি আছে। আর 2 টাকাকে বি এদের দুইজনের দেওয়া সমান মূলধনের সমান মূলধন দিচ্ছে, অর্থাৎ তাহলে এ দিচ্ছে 1 টাকা, একে যদি 50 পয়সা করে দিই, 1 টাকা মানে 100 পয়সা, টোটাল 300 পয়সা ধরে নিতে পারো। 100 পয়সা এ দিচ্ছে, 50 পয়সা সি দিচ্ছে। এই দুইজনের দেওয়া যে মূলধনটা তাদের যোগফলের সমান দিচ্ছে বি একা, তাহলে বি দিচ্ছে 150 পয়সা একা। তাহলে 100 পয়সা এ, 50 পয়সা সি, হয়ে গেল 150, এর একা দিচ্ছে 150। এখান থেকে একটা অনুপাত বের করতে পারি, বাস এই হচ্ছে একটা অনুপাত বের করলাম। এবার কি বলেছে? তাহলে যদি 900 টাকা লাভ হয় তাহলে সি কত টাকা পাবে? সি এর অনুপাত কত? 1, তাহলে 1/6 অনুপাতের যোগফল 6 × 900, 6 15 900, সি পাবে 150 টাকা মাত্র। 35 থেকে 37, 35 নম্বর, এ কিউব, ও এ কিউব না, অঙ্কটা একটু টুকে নিচ্ছি। 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে 10 এর কিউব ইকুয়াল 30/25। ইকুয়াল 30/25 যদি হয় তাহলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট ডট দিয়ে প্লাস 400, 4000 সমান সমান কত? এখানে 4 আছে, তাই না? এই 4ই কিন্তু কমন নিতে হবে এবং কমন নিয়ে এই লাইনটা বানাতে হবে। 4 এখান থেকে কমন নিতে হবে। 4 যদি কমন নেই তাহলে আমি এখানে 1 এর কিউব লিখতে পারি, তাহলে এই লাইনটা বের হবে। দেখো লাইনটা তো এটা বানাবো, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে এই লাইনটা তৈরি হবে, ঠিক আছে? এই লাইনটা যখনই তৈরি হবে তখন কিন্তু তার মান পাচ্ছি আমরা একটা, তাই না? সেই মানটা আমাকে আনতে হবে। তাহলে 1 এর কিউব 3 লিখলাম, 1 এর কিউব
3 লিখলাম, প্লাস এখানে কত লিখবো, 2 এর কিউব যখন 3 লিখবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে 4 গুণ করলে 32 হয়, এই যে হচ্ছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এরপরে লিখবো কি 3 এর কিউব 27 এর সাথে যদি 4 গুণ করি তাহলে এটা হবে, কিন্তু এই লাইনটাও তৈরি হচ্ছে ব্র্যাকেটের ভেতরে, প্লাস ডট ডট করে 10 এর কিউব নিব 1000, তার সাথে 4 গুণ করলে 4000ও হচ্ছে, ইকুয়াল টু আমি লিখবো কত, 30 25। বোঝা গেল? সরি 30 25 কেন, এই হচ্ছে অঙ্ক। তো এইটুকুর মান কত, এই লাইনটাও তৈরি করলাম, আবার ব্র্যাকেটের ভিতরে এই লাইনটাও তৈরি হলো, তো এই লাইনটার টোটাল ভ্যালু কত, এত, মান এত। তাহলে ওর সাথে শুধু কি হবে, 4 গুণ হবে, আর কিচ্ছু না, ওর সাথে শুধু 4 গুণ হবে, কারণ এর মানটা আমি এখানে গুণ করে দিলাম, এই যে। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হবে, 4 5 20, 2 4 2 8 2 10 1 4 0 0 1 এর 1 3 4 12, এই উত্তর। এর আগে পেয়েছি আমরা এই টাইপের অঙ্ক, ক্লার্কশিপ মিসলেনিয়াসে ছিল। 36 নম্বর, কত বছরে কোন টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। পি টাকা 18.75%, পার্সেন্টের জন্য 100 এবং দশমিকের জন্য দুটো 100, কত বছরে টি টাইমে দ্বিগুণ হবে, তাহলে আমরা 1 গুণ নিয়ে নেব, সুদ, বাস। পি কেটে দাও, এবার এটা কাটাকাটি করতে হবে, 3 5 15, 5 7 32, 5 5 25, 5 2 10, মানে 2000-কে এটা দিয়েই কাটতে হবে। কাটতে গেলে তাহলে টি এর মান পেয়ে যাব, অর্থাৎ 5 বছর 4 মাস। 12 দিয়ে গুণ করতে মাস করে নিলাম, আবার 5 বছর 4 মাস উত্তর। ক্লিয়ার? 36 নম্বর, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ড অতিক্রম করবে। 100 মিটার দীর্ঘ একটা টেলিগ্রাফে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। 36 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ড করলে 5/18, 18 উপরে নিয়ে গেলাম, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে গেল, 10 সেকেন্ড। 38 থেকে 40, 38 নম্বর, লসাগু বের করো। কি বলেছে অঙ্কে, লসাগু বের করতে বলেছে, তাহলে আমরা উপরেরটার কি করব, উপরেরটার লসাগু বের করব, আর নিচেরটার গসাগু বের করব। উপরেরটার লসাগু আর নিচেরটার গসাগু হবে। নিচের গসাগু কত হবে, 3 দিয়ে ভাগ যায় সব, নিচের গসাগু 3, উপরের লসাগু কত হবে, 140 হবে। এলসিএমটা বের করে নাও, 140 হবে, নিচে গসাগু 3, উত্তর এটাই, 140/3, 39। একটি বস্তু 240 টাকায় বিক্রি করলে যত লাভ হবে, 240 টাকায় বিক্রি করলে যত লাভ হবে, ধরে নিলাম সেই বস্তুটার ক্রয় মূল্য x টাকা, তার মানে 240 মাইনাস x টাকা, ক্রয় মূল্য বাদ দিলাম, এটা ক্রয় মূল্য, 240 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে এর মধ্যে যে একটা অ্যামাউন্ট আছে সেটা কি, সেটা লাভ, তাই না, সেটা লাভ। বস্তুটি যদি 220 টাকায় বিক্রি করা হয় তবে লাভ 10% কম হবে। এবার বলেছে 220 টাকায় যদি বিক্রি করি লাভ 10% কম হবে, তার মানে এখানে ছোট্ট অঙ্ক, কিন্তু ও তো ঘাবড়ানোর কিছু নেই, 240 টাকা বিক্রি করেছে, এবার এর জায়গায় যদি 240 টাকায় বিক্রি করে যে লাভটা হয়েছে সেই লাভটা এবার 240-এর জায়গায় যদি 220 টাকায় বিক্রি করে, তাহলে এখানে যে লাভটা হয়েছিল সেটা 10% কমে যাবে। তার মানে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, 20 টাকার পার্থক্য, 20 টাকার পার্থক্য, এই 240 টাকা 220 টাকা।
20 টাকার পার্থক্য, 20 টাকার পার্থক্য হয়েছে কেন? 10%-এর জন্য। কত পার্সেন্টের জন্য? 10%-এর জন্য। তাহলে 10% সমান সমান হচ্ছে 20 টাকা, পার্সেন্টেজের জন্য 100 এবং নিচে 10। এই যে 200 টাকাটা পেলাম, এটা ক্রয় মূল্য পেলাম। কি পেলাম? ক্রয় মূল্য। এইটুকু অঙ্ক। এবার ক্রয় মূল্য 200 টাকা, বিক্রি করেছে 240 টাকা। কত পার্সেন্ট লাভ? হয়ে গেল। তাহলে 200 টাকার উপরে 40 টাকা লাভ করেছে। 100-এ কত? অঙ্ক শেষ। 20% উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 40 নম্বর। 1 টাকায় 10টা আম বিক্রি করে এক ব্যবসায়ী 60% লাভ করে, তবে সে 1 টাকায় কটা আম কেনে? 1 টাকায় 10টা আম, 1 টাকাকে 10 দিয়ে ভাগ করলে একটা আমের দাম পাই। 60% লাভ করেছে, কিন্তু 1 টাকায় 10টা আম বিক্রি করে একটার বিক্রয় মূল্য পাই। এখানে একটার বিক্রয় মূল্য কিন্তু 60% লাভ করেছে। তাহলে 1 টাকায় কটা আম কেনে? ক্রয় মূল্যে আসতে হবে। ক্রয় মূল্য আসলে উপরে 100, নিচে 160। বাস এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু করতে হবে না। শূন্য শূন্য কেটে দিলাম। এই দেখো 1 টাকায় 16টা আম কিনতে হবে, কেনে 1 টাকায় 16টা আম কেনে। 31 থেকে 33 নেক্সট সেট শুরু। 3/4, 6/7, 9/8 এর গসাগু কত? উপরেরটার কি করবো? তাহলে গসাগু বলেছে, তাহলে উপরের গসাগু, নিচের লসাগু। উপরের গসাগু কি কত হবে? 3 দিয়ে ভাগ যায়, উপরের গসাগু 3 হবে, এবং নিচের লসাগু বের করতে হবে 4, 7, 8-এর। 4, 7, 8-এর লসাগু বের করতে হবে। 28 দুগুণে 56, 3/56 হচ্ছে উত্তর। কমপ্লিট। 32 নম্বর। জল জমে বরফ হওয়ায় আয়তন বাড়ে 10%। এটা 100 আয়তন ছিল জলের, জমে যখন বরফ হয় তখন 110 হয়ে যায়। এবার আবার যদি ফিরে জলে যেতে হয় বরফ গলে, তাহলে কি করতে হবে? তাহলে 110 থেকে 10 কমাতে হবে, তবে 100-তে যাবে। সেই অঙ্কটাই বলেছে। তাহলে 110-এ 10 কমাতে হবে। 100-এ কত? 9, 11, 99, 1/11%। সরি, 9/1/11%। 33 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে একটা 2x, একটা 3x, x কমন থাকবে, 3 দুগুণে 6, অর্থাৎ 6x = 54। লসাগু তো x কমন থাকবে, তো 6x = 54, x = 9। তাহলে একটা সংখ্যা 9 দুগুণে 18 আর 3 9 27। এদের কি বলেছে? এদের যোগফল। তাহলে 27 যোগ করে দাও, 45 উত্তর। 34 থেকে 36 অঙ্কটা খুব ভালো অঙ্ক। 34 নম্বর। বর্তমানে পিতা পুত্রের বয়স যথাক্রমে 18x। ভালো করে দেখবে, 18x পিতা, পুত্র হচ্ছে 2x3, 2x স্কোয়ার। এটা আলাদা টাইপের অঙ্ক। যখন পিতার বয়স 3x স্কোয়ার, যখন পিতা 3x স্কোয়ার, তখন পুত্রের বয়স x + 4। সমীকরণ আনতে হবে। পিতা পুত্রের মধ্যে যে পার্থক্যটা, তারপরে যতই বয়স হোক সারা জীবন, পার্থক্যটা কিন্তু সেমই থাকবে, তাই না? বয়স বাড়বে সবারই, কিন্তু পার্থক্যটা কিন্তু সেমই থাকবে। সেই পার্থক্যটা সেম নিয়েই অঙ্কটা করতে হবে। তো 18x - 2x স্কোয়ার, এখানে পার্থক্য, ইকুয়াল এই জায়গাটা 3x স্কোয়ার মাইনাস x + 4, এই পার্থক্য একই থাকবে সবসময়। ক্লিয়ার? এটাই অঙ্ক। তাহলে 18x + 2x স্কোয়ার ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 4, মাইনাস দিয়ে গুণ করলাম এখানে। এটা এটা এই পাশে গেলে 5x স্কোয়ার। তো কাজ করি, এটাকে -x কে এখানে আনি, 9x। এই -2x স্কোয়ারকে ওই পাশে নিলে 5x স্কোয়ার মাইনাস 4 থাকলো। এবার কি করব? এটাকে ওই পাশেই নিয়ে যাই। তাহলে 5x স্কোয়ার
-19x -4 ইকুয়াল টু 0, মিডল টার্ম আসবে ইকুয়াল টু 0। 4 5 এই যে মিডল টার্ম করলে এই সংখ্যাটা গুণ করতে হবে, 4 5 20, মিডিলে 19x আনতে হবে, একটা x কমাতে হবে। তাহলে 5x স্কোয়ার -20x -x -4 ইকুয়াল টু 0, সরি প্লাস এক্স -20x +x -4 ইকুয়াল টু 0। তাহলে এই প্লাস এক্স যদি এখান থেকে বাদ দিয়ে দিই, মাইনাসে থেকে যাবে 19, ঠিক আছে। এবার আমাকে দেখো মান চলে আসবে কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে আমি কত কমন নিব, 5x কমন নিব, এবং এখানে থাকবে x -4, এই যে -4 প্লাস এখানে কত কমন নিব, 1 কমন নিব, তাহলে এখানে থাকবে x -4 ইকুয়াল টু 0। তাহলে একটা মান পাচ্ছি কত, 5x + 1 ইকুয়াল টু 0, এই যে এটা আর এটা, এবং আরেকটা পাচ্ছি x -4 ইকুয়াল টু 0, অর্থাৎ x = 4। x = কত, 4 পেলাম। বোঝা গেল অঙ্কটা? বলেছে পিতার বয়স কত, পিতার তো 18x ছিল, x এর মান 4, 4 18 72 বয়স, 72 বছর। তো এটা গেল। এখন বাকি দুটো কোথায় ভরি, 35 নম্বর, ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। 35 নম্বর অঙ্কটা কিন্তু এত বড়, আসতেই হবে মিডল টার্মে। 4 পাওয়ার 0.5, 4 পাওয়ার 0.5 মানে 1/2। 4 কেও ভাঙি তাহলে 2 কাটা পড়বে, 4 কে যদি ভাঙি 2 এর স্কোয়ার করব, 2 এর স্কোয়ার গুণ হয়ে গেল, ইনটু 0.5 মানে 1/2, 0.5 মানে 1/2, তার পাওয়ার 4, তাই না, তার পাওয়ার 4। এখানে এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 2 × 1/16, উপরে 1 নিচে 2, নিচে 16 হবে, 2 2 4 2 8 2 16, 1/16 কাটলে হবে 8 দিয়ে 1/8 হচ্ছে উত্তর এর, 1/8। ক্লিয়ার? 36 নম্বর, যদি 400টি আপেলের ক্রয় মূল্য 320টি আপেলের বিক্রয় মূল্যের সমান হয়, সাপোজ 400টা আপেলের দাম 400 টাকা ধরে নিলাম, এক একটা 1 টাকা, 320টা আপেল বিক্রি করেছে, 400 টাকা তুলে নিয়েছে, তার মূল টাকা উঠে গেছে, তাহলে আর কতগুলো আপেল বাড়তি আছে, 80টা আপেল, যার দাম 80 টাকা, তাহলে লাভ হচ্ছে কত, 320 টাকার উপরে 80 টাকা লাভ, অর্থাৎ 320 টাকা মানে কি, 400 টাকা তুলে নিয়েছে, তাহলে এখানে তো 320টার উপরে 80টা আপেল লাভ, 100-এ কত, 4 8 32, 4 25 100, 25% লাভ হবে। 37 38, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে, 165 মিটার 18 সেকেন্ড, এবং 120 মিটার দীর্ঘ, 120 মিটার দীর্ঘ 15 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কত? কিচ্ছু না, এই দুটো মাইনাস করো এবং এই দুটোকে মাইনাস করো, এই দুটোকে মাইনাস করলে পাবো 5 45 মিটার, এবং একে বিয়োগ করলে পাবো 3, এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, বাস 18/5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। 3 6 18, 5 নং 45, 6 নং 54 কিলোমিটার পার আওয়ার, অঙ্ক কমপ্লিট। 54 কিলোমিটার পার আওয়ার। 38, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 দিন, এ করে 10 দিন, বি করে 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর, তাহলে কত কাজ সেটা আগে বের করি। এ বি টোটাল কাজ 30 কাজ, এদের লসাগুটাই কাজ 30 কাজ, এটা পেলাম 3 10 30, এটা ক্ষমতা, 15 দুগুণে 30, 2 হচ্ছে বি এর ক্ষমতা, 3 হচ্ছে এর ক্ষমতা। এ কতদিন করেছে কাজ, বলেছে 4 দিন করার পর, তাহলে 3 4 12, ক্ষমতার সাথে দিন গুণ করলাম, 12 কাজ, 12 কাজ করে নিয়েছে, আর কাজ থাকলো কত, আর কাজ থাকলো 18 কাজ। করার পর বি 5 দিন কাজটি করে, বি আবার 5 দিন করে, বি এর ক্ষমতা কত 2, তাহলে 2 এর সাথে 5 গুণ করলে 10, তাহলে বি করে 10 কাজ,
আর কাজ থাকলো 8 কাজ, যে কাজটা শেষ করে সি 8 দিনে। 8 কাজ 8 দিনে শেষ করে, তাহলে এর ক্ষমতা কত? সি এর 1 ক্ষমতা। 8 কাজ তার 8 দিন দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে সি এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা 2, এর ক্ষমতা 3, টোটাল কাজ 30। সবাই যদি একসাথে করতে চায় তাহলে 30 কাজকে সবার ক্ষমতা দিয়ে ভাগ করে দিতে হবে, 5 দিনে শেষ করবে কাজটি। 39, দুটি সংখ্যার গড় এ বি। দুটি সংখ্যার গড় এ বি, গড়ে এ বি, দুটো সংখ্যার গড় এ বি। দুটো সংখ্যার মোট কত? 2 দিয়ে গুণ করলেই মোট পাবো, অর্থাৎ মোট হচ্ছে 2ab। দুটো সংখ্যার গড় যদি 6 হয়, বাংলায় লিখলাম কেন, দুটো সংখ্যা এটা গড় যদি 6 হয় তাহলে মোট কত? 6 দুগুণে 12। এটাই দুটো সংখ্যার গড় বলেছে এ বি, তাহলে মোট হচ্ছে 2 দিয়ে গুণ করলে অর্থাৎ 2ab, এটা হচ্ছে মোট 2ab। তো আরেকটা সংখ্যা কত? এটাই চেয়েছে, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি বলেছে, তাই না? তবে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা এ হলে অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা কি হবে? তাহলে 2ab মোট থেকে এই এই একটা সংখ্যা এ যেটা সেটাকে বাদ দিতে হবে, তাই না? একটা সংখ্যা এ যেটা সেটাকে বাদ দিলে, মোট থেকে এর মানটা বাদ দিলেই অপরটা এটা, অর্থাৎ এটা সমান সমান বি। ক্লিয়ার? 40 নম্বর, 2500 টাকার 6 বছরের সরল সুদ 1875 টাকা হয়। 6 বছরের আর আর পার্সেন্ট দেয়নি, কত টাকা? 1875 টাকা। একই সুদের হারে, সুদের হারটা বেরোবে এখান থেকে, একই সময়ে 6 বছরে 6875 টাকার সরল সুদ কত? এখান থেকে বের করতে হবে সুদটা। 5 5 25, 3 5 15, 5 7 35, 5 5 25, 5 দিয়ে 5 7 35, 5 5 25 কেটে গেল, 6 আছে এখানে, 75 আছে, তাহলে 75 দিয়ে 6 কে ভাগ করতে হবে, 3 25 75, 3 দুগুণে 6, কাটলে 12.5%। এবার সেই 12.5%-এর 6 বছর, পার্সেন্টেজের জন্য 100 এবং পয়েন্টের জন্য একটা শূন্য, 6 বছর কত টাকার সুদ হবে? 6875 টাকার সুদ বের করতে হবে। এটা 6875 টাকার সরল সুদ কত? এত টাকার 12.5%, 6 বছর কত টাকা সুদ হবে? তাহলে 5 25-এ 125, 4 25-এ 100, 5 8-এ 40, আর কত দিয়ে কাটবো? 8 দিয়ে ভাগ করে দিই, 41। 5 8-এ 40, 8 1-কে 8, 5 8-এ 40, 6 8-এ 48, 20 থাকবে, 8 দুগুণে 16, 5 8-এ 40, 5156.25, 5156.25 টাকা এ নম্বর অ্যান্সার। নেক্সট সেট শুরু 31 থেকে 33। 31, মুকেশ 11,509 টাকা, 11,509 টাকাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে, তাহলে ধরে নিলাম সংখ্যাটা এক্স দিয়ে একে ভাগ করে ভাগফল 71 এবং ভাগশেষ 7 পাচ্ছে। সংখ্যাটি কত? এক্স দিয়ে ভাগ করেছিল এর মান, তো এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, এটা ভাজক, এটা ভাজ্য, ভাগফল ভাগশেষ, তাহলে এটা একটা গুণ, এটা যোগ, তাহলে 71x + 7 = 11,509। 7 শুধু বিয়োগ হবে এই পাশে, 11,502। 71-এর সাথে কত গুণ করলে 11,502 হবে? 162। অপশন ট্রাই করো, একটু সুবিধা হবে, ঠিক আছে? নাহলে ভাগ করতে হবে এটাকে 71 দিয়ে, 162-কে যদি গুণ করি তাহলে আমার এত চলে আসবে, তাহলে ওই উত্তর হচ্ছে এক্স এর মান কত? 162। অনেক সময় করতে হয় সুবিধা ক্ষেত্রে যে কত নিব আমি, ঠিক আছে? 32, দুই প্রকার ঔষধে অ্যালকোহলের মাত্রা 1.5% একটা, আর একটা 2.5%। এই দুই প্রকার ঔষধ কি অনুপাতে মিশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের মাত্রা 3.5 হবে? এলিগেশন করতে হবে, আর কিচ্ছু না। বিয়োগ করলে কত পাচ্ছি? 1, তাই না? 1 পাচ্ছি, আর এদিকে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত?
2, 1:2, 1:2 উত্তর। 33 নম্বর 0.36 বার আছে, একে কিসে প্রকাশ করতে বলেছে? P/Q-তে। তাহলে বার আছে দুটোর উপরে, তাহলে দুটো আমরা নিচে কি নেব? 36 লিখে নিচে আমরা দুটো 9 নিব, দুটোর উপরে বার আছে বলে দুটো 9। ঠিক আছে, তাহলে 9, 11, 99, 4 নং 36, বাস 4/11 উত্তর। 34 থেকে 36, কোন সংখ্যাকে 2/3 থেকে, কোন সংখ্যার এক সংখ্যা তার 2/3 থেকে 50 বিয়োগ করলে, এরকম সাজাচ্ছি সমীকরণ, 50 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা সেই সংখ্যার 1/4, সেই সংখ্যার 1/4, এটা প্রাপ্ত সংখ্যার সেই সংখ্যার 1/4 ও 40-এর সমষ্টির সমান, বাস ইকুয়াল সেই সংখ্যার x/4 + 40 সমান, এটা বলেছে। পরও একবার ঠিক সমীকরণ এটা বলেছে। তা সমীকরণ সাজিয়ে নিলাম, সংখ্যাটি কত, x এর মান পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি 2x - 150/3 = x + 160/4। এটা 4 দুগুণে 8x - 4 15 600 = 3x + 3 16 48। এটা এই পাশে আসলে 5x, এটা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 1080, তাই না? তাহলে x = 5 দুগুণে 10, 5 16 80, 216 উত্তর। উত্তর কত? 216। 35, এক ব্যক্তির মাসিক খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:2। দেখো মাসিক খরচ হচ্ছে 3 ইউনিট, সঞ্চয় হচ্ছে 2 ইউনিট, অর্থাৎ 300 টাকা যদি খরচ হয়, 200 টাকা সঞ্চয়, তাহলে টোটাল মোট আয় কত? 500 টাকা। যোগ করলেই তো, ওটাই তো মোট আয়, তার মোট আয় 500 টাকা, মোট আয় 500 টাকা। তার আয়ে 10% বৃদ্ধি পায়, তার মানে কি 500 টাকা বা 5 ইউনিট যাই ধরো, 10% বৃদ্ধি পেলে তার কত টাকা হবে? 5 11 55, 550 টাকা হয়ে যাচ্ছে 10% বৃদ্ধিতে। তার খরচ 12% বৃদ্ধি পায়। তার খরচ কত ছিল আগে? 300 টাকা। 300 টাকার উপরে 12% যদি বৃদ্ধি করি আমি, 0 0, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 336 টাকা। আগে ছিল 300 টাকা খরচ, এখন হচ্ছে 336 টাকা। আগে ছিল আয় ছিল এত, এখন আয় 550 টাকা। তাহলে তার সঞ্চয় কত হচ্ছে? তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি? তাহলে 550 থেকে যদি আমি 336 বিয়োগ করি, এখনকার আয় আর এখনকার খরচ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাচ্ছি 220 টাকা, তাই তো? না না না, 336, তো ভুল হয়ে গেলে মুশকিল। 214 টাকা, 214 টাকা। আগে ছিল কত সঞ্চয়? এবার বলেছে সঞ্চয় বৃদ্ধি কত? আগে 200 টাকা ছিল, এখন 214 টাকা হয়ে গেছে, তাহলে 14 টাকা সঞ্চয় হয়েছে, তাই না? 200-র উপরে 14 টাকা সঞ্চয়, 100-এ কত? 0 0 কাটলাম, 7%। বোঝা গেল অঙ্কটা? 3 ইউনিট খরচ, 2 ইউনিট সঞ্চয়, টোটাল ইউনিট 5 ইউনিট, তার আয় 500 টাকায় ধরেছি। 10% আয় বেড়েছে, আগে ছিল আয় 500 টাকা, এখন 10% বেড়ে হয়েছে 550 টাকা। আগে ছিল সঞ্চয় 200 টাকা, তো বলেছে খরচ 12% বেড়েছে। খরচ 300 টাকার উপরে 12% বাড়ালে 336 টাকা। এখন খরচ এত টাকা, এখন আয় এত টাকা, তাহলে এখন সঞ্চয় কত টাকা? 214 টাকা সঞ্চয়। আগে সঞ্চয় হতো 200 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 214 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 14 টাকা বেড়েছে 200 টাকার উপরে, 7%। উত্তর ক্লিয়ার? 36, প্রথম 5টি মৌলিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা মৌলিক সংখ্যা, প্রথম ছোট সংখ্যা 2, তারপরে 3, তাই না? প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, তার স্কোয়ার, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, কটা হলো? 4টা হলো। তারপরে 8 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 10 না, 11, 11-র স্কোয়ার। তাহলে 11-র স্কোয়ার কত? 121, 7 7 49, পেয়ে গেলাম কত? 0, 7, 170 পেয়ে গেলাম। 5 5 25, 3 3 9, তাই না? 25 যোগ করলে 195, 195 আর 9, 204, তার সাথে 4 আবার যোগ, 208, 208,
তাহলে 5টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 208-কে। 4 5 20, 5 1 5, 5 6 30, 41.6 আসবে তার গড়। নেক্সট অঙ্ক 37 38, 37 নম্বর। একজন মানুষ 100টা মুদ্রা পায়। কতগুলো মুদ্রা? 100টা মুদ্রা, 100টি মুদ্রা। এর মধ্যে 1 টাকার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে। 1 টাকা সমান সমান 100 পয়সা আর 10 পয়সা পয়সা করে নিলাম। টোটাল টাকা কত পাচ্ছে? 6200, 62.20, দশমিক তুলে দিয়ে নিচে 100, এবং একে আবার পয়সা করতে গেলে ইন্টু 100 গুণ করতে হবে পয়সায়। তাহলে এত পয়সা টোটাল। দশমিক তুলে দিলে নিচে 100, এটা কি হয়ে গেল? এটা কিন্তু কিসে আছে? টাকায় আছে। এবার এই টাকাকে যদি পয়সা করতে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, ওই 100 কাটা পড়ে যায়, সেই জন্য এটা কিন্তু পয়সা। এবার আমি ধরে নিলাম 1 টাকার কয়েন এক্সটি আছে, মানে 100 পয়সা। তাহলে 100x প্লাস টোটাল 100টা যদি থাকে, সেখান থেকে যদি এক্সটি বাদ দিই তাহলে বাকিটা 10 পয়সার, 10 পয়সার। ঠিক আছে, বাকিগুলো কি? 10 পয়সা। কতগুলো আছে এখানে? কতগুলো আছে সেটা ইন্টু 10, টোটাল পয়সা, টোটাল পয়সা, টোটাল পয়সা পেয়ে গেলাম। এখানেও পয়সা। তাহলে এটা সলিউশন করো। 100x, আবার বলছি, ধরে টোটাল 100টা মুদ্রা, তার মধ্যে 1 টাকার কয়েন এবং 10 পয়সার কয়েন আছে। 1 টাকার কয়েন মানে 100 পয়সা, পয়সায় করে নিলাম 100 পয়সা, ধরে নিলাম এক্সটি। টোটাল 100টা, সেখান থেকে এক্সটি বাদ দিলাম, বাকিগুলো 10 পয়সার। বাকিগুলো 10 পয়সার কয়েন কতগুলো? তার সাথে 10 গুণ করলে টোটাল পয়সা, টোটাল পয়সা। তাহলে প্লাস 10 গুণ করলে -10x ইকুয়াল এত, বিয়োগ করলে 90x। এটা ওই পাশে গেলে হবে 5220, যদি আমরা এখানে 1000 বিয়োগ করে দিই, এই 1000টা এই পাশে নিয়ে গিয়ে। ঠিক আছে, তাহলে 0 0 কাটো। x সমান সমান 5 নং 45, 8 নং 72, 48টা ছিল 1 টাকার মুদ্রা। 48টা বলছি, সরি, 58টা ছিল 1 টাকার মুদ্রা। তাহলে 10 পয়সার মুদ্রা, তাহলে 100টা কয়েন ছিল, সেখান থেকে 58টা বাদ দিলে 42টি হচ্ছে 10 পয়সার মুদ্রা ছিল। ঠিক আছে, 42টি 10 পয়সার মুদ্রা ছিল। এটা একটা মানে শর্টকাটও হয়। শর্টকাট এই সময় মাইন্ডে আনিনি, এরকম একটা শর্টকাট হয় এলিগেশনে। ঠিক আছে, এর আগে করেছিলাম কিন্তু এটা খাটাইনি মাথা। 38 নম্বর। গমের দাম 25% বাড়ায়, এক ব্যক্তি ব্যয় একই রেখে গম ব্যবহারের পরিমাণ কমিয়ে দিলেন, তিনি শতকরা কত হারে ব্যবহার কমালেন? কি বলেছে? 25% বাড়ায়, বাড়তি বলেছে। তাহলে বৃদ্ধি বললে আমরা কি করি? r/100 প্লাস r ইন্টু 100। আর যদি হ্রাস বলে তাহলে r/100 মাইনাস r ইন্টু 100, যেখানে r এর মান 25%। বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে উপরের লাইনে চলে যাব আমরা, উপরের সমীকরণে, উপরের এই ট্রিক্সে, সূত্রে। তাহলে 125 ইন্টু 100, 5 25 125, 5 20 120%। 39 40। রতন 1850 টাকা দিয়ে সাইকেল ও 380 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনলো। 1850 টাকা দিয়ে সাইকেল আর 380 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনলো। যদি তাকে 20% লাভ করতে হয়, তবে সে সাইকেলটি কত মূল্যে বিক্রি করবে? তাহলে এই টাকাটাও যোগ করতে হবে, কারণ এটাও খরচা হয়ে গেছে তার। 2230 টাকা। একে 20% লাভে বিক্রি করতে গেলে 120/100 করতে হবে। 0 0 কাটো, তাহলে 12 শুধু গুণ হবে। 2676 টাকা। 2676 টাকা বিক্রি করতে হবে। 40 নম্বর। 1 টাকায় 10টা আম বিক্রি করে এক ব্যবসায়ী 60% লাভ করে, তবে সে 1 টাকায় কটা আম কেনে? একটু আগেই মনে পেয়েছিলাম আমরা, 1 টাকাকে 10টা আম দিয়ে ভাগ করলে একটার ক্রয় মূল্য, সরি, একটার বিক্রয় মূল্য
তবে বিক্রি করে 60% লাভ করেছে, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, উপরে 100 নিচে 160। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব সমান সমান 101/16, মানে 1 টাকায় 16টি আম কিনেছিল, 1 টাকায় 16টি আম, তাই না? যদি না বুঝতে পারো তাহলে 1 টাকায় 16টি কেন, কারণ ওই পরের লাইনে 1 টাকা লিখেছে এবং এখানে মানও 1 টাকা এসছে। অ্যাকচুয়ালি 1 টাকায় কতগুলো আম কেনে, এই 1 টাকাকে এই মান দিয়ে ভাগ করতে হয়। যদি বলতো 50 টাকায়, তাহলে 50 টাকাকে এই মানটা দিয়ে ভাগ করতাম, এরকম বিষয়। ঠিক আছে, এরকম অনেকটা। তাহলে উপরে 16 চলে যাবে, নিচে 1 কেটে যাবে, সব মান থাকবে 16। তাহলে 1 টাকায় 16টা আম। ঠিক আছে, কমপ্লিট হলো। সাথে থাকবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।